গাজীপুরে দিনভর শ্রমিক আন্দোলনের পর 13টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। কারখানায় ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে 6 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। টঙ্গী ও বাগেরা বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কয়েক ঘন্টা অবরোধ করে রাখেন শ্রমিকেরা। সোমবার সন্ধ্যায় 13টি কারখানা বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার আলম বলেন, শ্রমিক আন্দোলনের মুখে 13টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। এর মধ্যে 12টি পোশাক কারখানা ও একটি খাদ্য উৎপাদন তৈরি কারখানা। খাদ্য উৎপাদন তৈরি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ, অন্যগুলো একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার আলম আরও বলেন, সমস্যা কিন্তু শ্রমিকদের আছে এমন নয়, সমস্যা মালিকদেরও আছে। টঙ্গীতে যেটা হলো 1.5-2 মাসের বেতনের জন্য আন্দোলন হয়েছে। শ্রমিকদের বারবার বেতন দেবে বলে মালিকপক্ষ আশ্বস্ত করেছে, কিন্তু বেতন দেয়নি। শিল্প পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর সদর উপজেলার বাগেরা বাজার এলাকায় গোল্ডেন রিপিট গার্মেন্টস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় শ্রমিকেরা 12 দফা দাবি জানিয়ে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে। সকাল 8টা থেকে ওই কারখানার শ্রমিকেরা কারখানায় প্রবেশ করে কাজে যোগ না দিয়ে হাজিরা বোনাস বৃদ্ধির দাবি সহ কয়েকটি দাবি জানিয়ে কারখানার অ্যাসেম্বলি পয়েন্টে অবস্থান নেন। পরে সকাল 9:30টার দিকে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। কারখানা কর্তৃপক্ষ তাদের হাজিরা বোনাস, টিফিন বিল, নাইট বিল সহ 8টি দাবি মেনে নেয়। 12টি দাবি থেকে 8টি দাবি মেনে নিলেও বাকি 4টি দাবি মেনে নেওয়ার দাবি জানিয়ে তারা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন। পরে 4টি দাবি মেনে নিলে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে চলে গেলে দুপুর 12টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মোচাক এলাকায় একটি খাদ্য উৎপাদন তৈরি কারখানায় বিক্ষোভের সময় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে 6 জনকে আটক করেছে সেনাবাহিনী। আজ সকালে কালিয়াকৈর উপজেলার মোচাকে কোকা-কোলা ফুড প্রোডাক্টস লিমিটেড কারখানা এলাকায় বিক্ষোভের সময় তাদের আটক করা হয়। এর আগে শ্রমিকেরা আধা ঘন্টা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে 6 জনকে আটক করেন। আটক ব্যক্তিরা হলেন খোকন মিয়া, সোহাগ মিয়া, নাজমুল মিয়া, উজ্জ্বল হোসেন, শাকিল আহমেদ ও মোবারক হোসেন। শিল্প পুলিশ ও কারখানা শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, মোচাক এলাকায় কোকা-কোলা ফুড প্রোডাক্টস লিমিটেডের কারখানা শ্রমিকেরা রোববার সকালে কাজে যোগদান করেন। পরে সকাল 10:30টার দিকে শ্রমিকেরা হঠাৎ ন্যূনতম মজুরি 12,500 টাকা, হাজিরা বোনাস 800 টাকা, সাধারণ ও বাৎসরিক ছুটি সহ 12 দফা দাবিতে কারখানার ভিতর বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকেরা কারখানার পাশে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করতে থাকেন। পরিস্থিতি অবনীত হওয়ায় কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা হওয়ার পর আজ সকালে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করেন। এক পর্যায়ে কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক কারখানা বন্ধ থাকার পরও কারখানার ভেতরে জোরপূর্বক প্রবেশ করে ভাঙচুর করার চেষ্টা করেন। খবর পেয়ে শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এই সময় কারখানার ভিতরে অবৈধ প্রবেশ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে 6 জনকে আটক করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। বিডি ডেইলি নিউজ।